নমস্কার, আমি প্রসেনজিৎ। শুরু করছি উত্তরের সংবাদ। বিস্তারিত সংবাদে যাব, তবে তার আগে দেখে নেব আজকের বিশেষ বিশেষ সংবাদ। মাল ব্লকের রাজাডাঙ্গা পঞ্চায়েত এলাকায় গভীর রাতে গৃহস্থের ঘরে আগুন। প্রতিবেশীদের তৎপরতায় ভয়াবহ অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষা পেল আশপাশের ঘরবাড়ি। অগ্নিকাণ্ডের সঠিক কারণ জানা যায়নি। শহরে নিত্যদিন ঘটছে চুরির ঘটনা। সাইকেল, টোটো, গৃহস্থের ঘরবাড়ি থেকে মন্দিরের প্রণামী বাক্স বাদ যাচ্ছে না কিছুই। তবে পুলিশি তৎপরতায় উদ্ধার হয়েছে বহু চুরি যাওয়া সামগ্রী। সাংবাদিক বৈঠকে জানালেন জলপাইগুড়ির অতিরিক্ত পুলিশ সুপার। ক্যানাল বস্তিতে একটি ঘরে আগুন। অল্পের জন্য বড়সড় দুর্ঘটনা এড়ানো গেল। মালবাজার মহকুমার ক্রান্তি ব্লকের রাজাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ক্যানাল বস্তি গ্রামে শনিবার গভীর রাতে ঘটে গেল চাঞ্চল্যকর অগ্নিকাণ্ডের ঘটনা। স্থানীয় বাসিন্দা সোমরা ওঁরাওয়ের ঘরে রাতে হঠাৎ করে আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যে দাউ দাউ করে এই আগুন ছড়িয়ে পড়ে। চিৎকার শুনে এলাকাবাসীরা ছুটে এসে পাশের কুয়ো থেকে বালতিতে জল তুলে বালি ফেলে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে ঘরের ভেতরে রাখা আসবাবপত্র, মজুদ চাল ডাল এবং কাঠামোর অধিকাংশ অংশ পুড়ে ছাই হয়ে যায়। প্রাণে রক্ষা পান সোমরা ওঁরাও, তবে ক্ষয়ক্ষতির পরিমাণ যথেষ্টই হয়েছে। অল্পের জন্য রক্ষা পায় আশপাশের বেশ কয়েকটি ঘরবাড়ি, যা পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলতে পারত। সোমরা ওঁরাওয়ের ছেলে রাজেন ওঁরাও জানান, বাবা মাঝে মাঝে মদ্যপ অবস্থায় থাকেন। আমি পাশের ঘরে ঘুমিয়েছিলাম। হঠাৎ দাউ দাউ করে আগুন জ্বলতে দেখে আমিও চিৎকার করি। ঠিক কীভাবে আগুন লাগলো তা এখনও পরিষ্কার নয়। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। অগ্নিকাণ্ডের সঠিক কারণ খতিয়ে দেখা হচ্ছে। কিভাবে আগুন লাগলো? কিভাবে এটা আমি বলতে পারবো না। আমি বাড়িতে এসে শুয়েছিলাম। আচ্ছা, এই ঘরে শুয়েছিলে তুমি? আমি অন্য ঘরে, আমার বাবার ওইটা ঘর। আচ্ছা, ঘরটা ওইটা। আচ্ছা। তারপরে আমি তো ঘুমাইছিলাম, আমার বউ বাচ্চা নিয়ে সবাই। তারপরে এসে বলতেছে আমি তো অন্য লোকের মধ্যে না, আমি হঠাৎ মদ তো খাই। বাবা কি মদ খেয়েছিল আজকেও? হয়তো সবসময় খাই, আমিও খাই। হ্যাঁ, আগুনটা কিভাবে লাগলো? ওইটাই তো আমি বলতে পারতেছি না। বাবা কি লাগিয়ে দিয়েছে নাকি আবার ঘরে আগুন? ওইটা তো আমি বলতে পারলাম না। আমি কোনো সমস্যা হয়েছে? ঝগড়াঝাটি হয়েছে? লাইনের কি লাগছে না কি লাগছে? লাইন কি ছিল এই ঘরে? কারেন্ট দেওয়া ছিল? কারেন্ট ছিল না আমার বাড়িতে। তাহলে কিভাবে কারেন্ট দিয়ে লাগবে? আগুন বোঝায় লাগাই দিচ্ছে আমার বাবা। আমার বাবা তো অন্যরকম। বাবা কোথায় গেছে এখন? বাবা তো এখন নেই বাড়িতে। তোমার নাম? আমার নাম রাজেন ওঁরাও। बाबर नाम? सोमरा ओराव। कैसे लगा, कुछ पता चला? कैसे लगा वो तो नहीं पता, पर से हम लोग जब आए इधर से रास्ते तरफ से, तो देखा कि क्या बढ़ रहा है, क्या चल रहा है। तो लाइट है शायद हम लोग सोच रहे हैं, लेकिन सामने से थोड़ा सा आया तो आज चल रहा है। तो गाँव वालों को सब लोग बुलाए, गांव वाले आकर मतलब आग को बुझाया ना? आग को बुझाया। ये कौन सा जगह है? ये किले मस्ती है। किसका घर में आग लगा है? ये सोमरा ओराव के घर। सोमरा ओराव जी कहाँ है अभी? अभी तो वो कहाँ से चला गया वो तो पता नहीं, उसको देखा ही भी नहीं दिया। उसका उम्र कितना होगा? 60-65 बूढ़ा हो गया, 60-65 होगा। आपका नाम? मेरा नाम शर्मिला मुर्मू है। আবারও চুরির ঘটনা জলপাইগুড়িতে। এবার মন্দিরের দান বাক্সের সমস্ত টাকা চুরি হয়ে গেল। জলপাইগুড়ি শহরে বেশ কয়েকদিন থেকে লাগাতার বাড়ির জিনিসপত্র সহ ছিনতাইয়ের ঘটনা ঘটেই চলেছে। আজ জলপাইগুড়ি কংগ্রেসপাড়া শিব মন্দিরের দান বাক্স ভেঙে চুরি হলো টাকা। বেশ কয়েক হাজার টাকা চুরি হয় এই দান বাক্স থেকে। এই ঘটনায় পুরো এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। এলাকাবাসীদের দাবি, বারবার জলপাইগুড়ি শহরে চুরি হচ্ছে, এর কিনারা কবে হবে? বাড়ানো হোক আরও নজরদারি। হঠাৎ করে কি করে হয়ে গেল তো বলা মুশকিল। আপনার উল্টা এমনি সব ঠিকই আছে, মন্দিরে আমাদের বাবার যেটা অলঙ্কার টলঙ্কার যেগুলো চোখ টিপ লাগানো সব ঠিক আছে, ওগুলো কিছু হাত দেয়নি। ভিতরে একটা আলমারি আছে ছোটো জিনিসপত্র রাখার, ওগুলো জিনিসপত্র ঠিক আছে, কিন্তু লকটা ভেঙে দিয়ে ওটাকে দরজাটা খোলা। দান বাক্সে যা ছিল সেটাই গেছে। কত টাকা হতে পারে আনুমানিক সব মিলিয়ে? এখন 3টে সোমবার, শ্রাবণের সোমবার গেছে 6-7 হাজার টাকা তো হওয়া উচিত আমাদের আইডিয়া যেটা। উল্টো পাশের গলিতেও তো দুদিন আগে ছিনতাই হয়েছে, আবার আজকে আপনার পাশেই মন্দিরে চুরি, কি বলবেন? তা প্রশাসন একটু নজর রাখা উচিত, বা এখানে এখন মন্দির কমিটি কী সিদ্ধান্ত নেবে। আমার মতো একজন এই এতগুলো দোকান আছে আশেপাশে, একটা নাইট গার্ড করা উচিত। অল টাইম একটা মানে সন্ধ্যার থেকে একটা নাইট গার্ড করলে পরে আমার মনে হয় খুব ভালো হবে এটা।
সব দোকান থেকে চাঁদা তুলে নিয়ে সবাই মিলিত হয়ে যদি একটা নাইট গার্ডের ব্যবস্থা করতে পারে সব থেকে ভালো হবে। এছাড়া এইসব চুরি ঠেকানো যাবে না। আমাদের এখান থেকে অনেক বড় বড় মন্দিরে চুরি হয়ে যাচ্ছে, অলঙ্কার সব চুরি হয়ে যাচ্ছে। এই ক্লাবেরই কি বলবেন? চুরি দেওয়া আজকাল তো শহরে যেভাবে চুরি বেড়ে গেছে, দিনেবেলা ছিনতাই হচ্ছে, মন্দিরগুলো চুরি হচ্ছে, চুরিগুলো আজকাল অ্যাডমিনিস্ট্রেশন সেভাবে কোনো মানে কড়া পদক্ষেপ না নিলে এটা আরও বাড়তেই থাকবে আর কি নাম আপনার? প্রমথেশ নন্দী। মাল ব্লকে ছাগল চুরির ঘটনা, হাতে নাতে ধরা পড়ল এক যুবক। মাল ব্লকের রানীচিরা চা বাগানে বালাবাড়ি রেলগেট এলাকায় ছাগল চুরি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ল এক যুবক। গত কয়েক মাসে মাল ব্লকের বিভিন্ন জায়গা থেকে ছাগল চুরির ঘটনা বাড়ছে। কখনো নেশার সামগ্রী কেনার জন্য, আবার কখনো বিক্রির উদ্দেশ্যে ছাগল চুরি হচ্ছে বলে অভিযোগ। এই ঘটনার শিকার হন স্থানীয় বাসিন্দা প্রেমচাঁদ ধানোয়ার। তিনি জানান, রাতে ছাগলের চিৎকার শুনে উঠে দেখেন ছাগলের ঘরে এক যুবক দাঁড়িয়ে এবং বড় ছাগলটি নিখোঁজ। পরে যুবকটিকে ধরে রেখে স্থানীয়রা খোঁজ খবর শুরু করলে চা বাগানে একটি নালায় মৃত অবস্থায় পাওয়া যায় ছাগলটি। চাপ দেওয়ার পর যুবকটি স্বীকার করে সেই ছাগলটি চুরি করেছিল। এরপর উত্তেজিত স্থানীয়রা ওই যুবককে ধরে তার চুল কেটে দেয়, মারধর করে এবং পরে মালবাজার থানার পুলিশের হাতে তুলে দেয়। জানা গেছে যুবকটির বাড়ি রানীচিরা ডিভিশনে। স্থানীয় মহিলা জাহাদা খাতুন জানান, তারও দুটো ছাগল দুদিন আগে চুরি হয়েছে, এখনও তাদের খোঁজ মেলেনি। পুলিশ যেন দোষীদের কঠোরভাবে শাস্তি দেন। এই ঘটনার জেরে এলাকা জুড়ে উত্তেজনা ছড়িয়েছে। স্থানীয়দের দাবি, বারবার ছাগল চুরির ঘটনা তাদের গরিব জীবনে বড় ক্ষতি ডেকে আনছে। প্রশাসনের তরফে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি উঠেছে। কি মনে করছে অন্য কি এই যে চোর বেশি মানে নেশার জন্য করছে না পেটের জন্য করছে ওই জানতে পারবে। সে কি মানসিক ভারসাম্যহীন ছেলেটা? না, মানসিক ব্যবস্থা নাই, ও ব্যবসা ওটা। এর আগেও কি দেখা গিয়েছিল? এর আগেও ফেলাই পড়ে অনেক ছাগল নিয়ে গেছে এই এলাকা থেকে। হ্যাঁ, এই এলাকার থেকে অনেক ছাগল নিয়ে গেছে। কি চাচ্ছেন পুলিশ প্রশাসনের কাছে? ওরা পড়তে বসে এইরকম কেস যখন দেখো জিন্দাগি জেলের থেকে যখন বাইরে হতে পারে না। আচ্ছা, আপনার নাম? আমার নাম জাহেদা খাতুন। আপনারা ছাগল হারাইছে? আমারও কালকে পরশু দিনে খাসিটা হারিয়েছে। আচ্ছা, আমি কালকে সারাদিন খুঁজছি, পাই নাই। এখনো সকালে চিন্তাতে তো আমি ভাতে ছাইড়ে দিছি। रानीचिरा डिवीजन। क्या करना है यहाँ पे? मेरा घर में मम्मी पापा नहीं है, हम बाहर काम करता था, कल आया एक जीजा है मेरा, वो लेके आया इधर में हमको कि एक बकरा चाहिए, एक आदमी मांगा है, बोला उसका साथ में आया। घर रानीचिरा। बकरी नहीं है, फिर कहाँ गया? बकरी को ढूंढते ढूंढते मैक्सिमम आधा घंटा हो गया, नहीं मिला। अब तो देख रहा है आदमी का कोई निशान उशान पैर के दिखे दिया, तो हमको लगा शायद चोर उर ले गया। आधा घंटा खोजने के बाद अब तो ले गया चोर बोल के हम सो गया। अब सोने के बाद जैसे कि आधा एक घंटा के बाद में फिर आवाज़ आया उधर से। फिर आवाज़ आया तो जैसे आस्ते से दरवाज़ा खोल के उधर गया तो देख रहा जहाँ बकरी रखता है उसी के सामने एक आदमी खड़ा हुआ है, वही चोर। तो उसको वहाँ से पकड़ा, वहाँ से पकड़ के रस्सी में बांध के यहाँ पर रखा। रस्सी में बांध के इससे पूछताछ किया तो बोल रहा है हम नहीं ले गया है, नहीं ले गया है बोल रहा है, हम नहीं ले गया है बोल रहा है। तो उसके बाद में ठीक है तुम ले गए। तो अभी हमारा घर से आधा एक घंटा पहले हमारे घर से बकरी चोरी हुआ है, और अभी इतना रात को तू हमारा घर में बकरी फाड़ के सामने क्या कर रहा है? तो बोलने कहाँ का था ये लड़का? ये लड़का अपने आप को बोल रहा है हम डिवीज़न का है, रानीचिरा डिवीज़न का है बोल रहा है ये लड़का। तो उसके बाद में उसको बांध के रखा। तो बांध के रखने के बाद हम लोग 2-3 लड़का मिल के गया बगान तरफ बकरी ढूंढने, शायद कहीं बगान में रखा होगा। तो इधर उधर ढूंढते ढूंढते आधा या पौने घंटा के बाद में बगान में देख रहा है एक बगान का चा गाछ में बकरी को बांध के रखा है, और बकरी नाला में वहीं पर डेथ हो गया था। और बकरी के सामने वो आदमी का चप्पल भी पड़ा था। तो चप्पल उठा के जो आदमी को हम लोग बांध के रखा था वो आदमी को ला के दिया, ये चप्पल किसका है? तो बोल रहा चप्पल हमारा है। तो ये चप्पल जब तुम्हारा है तो मेरा बकरी के सामने क्या कर रहा है? तो बोल रहा है पता नहीं कैसे पहुंचा। तो उसके बाद में फिर उसका पूरा जोर जबरदस्त धमका धमकी करने के बाद में बोला कि दादा हमसे भूल हो गया, अच्छी करिए का हम लेके उधर। জলপাইগুড়ি শহরে চুরির ঘটনা বাড়লেও
উপযুক্ত পদক্ষেপ নেওয়া হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে। জলপাইগুড়ি শহরে সম্প্রতি চুরির ঘটনা বাড়লেও পদক্ষেপ নিতে শুরু করেছে কোতোয়ালি থানার পুলিশ। আজ রবিবার জলপাইগুড়ি কোতোয়ালি থানায় এক সাংবাদিক বৈঠকে অতিরিক্ত পুলিশ সুপার সৌভানিক মুখোপাধ্যায় জানান, একাধিক চুরির ঘটনার কিনারা করতে পেরেছে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ। তিনি জানান, সম্প্রতি একটি গোডাউন থেকে টোটোর যন্ত্রাংশ চুরি হওয়ার ঘটনায় তদন্তে নেমে 4 জন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে চুরি যাওয়া 6টি টোটো ও তার যন্ত্রাংশ। এই ঘটনার সঙ্গে জড়িত আরও কেউ আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি শহরে সম্প্রতি ঘটে যাওয়া সাইকেল চুরির একটি মামলারও সমাধান করেছে পুলিশ। ওই ঘটনায় উদ্ধার হয়েছে আরও 7টি সাইকেল। গত বছর যেমন হার ছিনতাইয়ের ঘটনায় সাফল্য এসেছে, তেমনি এবারও একাধিক চুরির কিনারা করা হয়েছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার। তিনি আরও বলেন, সম্প্রতি শহরে নতুন করে যে হার ছিনতাইয়ের ঘটনা ঘটেছে তার তদন্ত অনেকটাই এগিয়েছে। আগামী 2-1 দিনের মধ্যেই সেই ঘটনার বিষয়ে বিস্তারিত জানানো হবে। আপনারা জানেন যে জলপাইগুড়ি শহরে কিছুদিন ধরে খবরের কাগজেও দেখছেন, জলপাইগুড়ি শহরে কিছু চুরি বেড়েছে। সেই চুরির কেস নিয়েই আপনাদের আজকে ডাকা হয়েছে। প্রথমে একটা কথা বলি যে একটা গোডাউনে চুরি হয়েছিল, জলপাইগুড়ি পিএস কেস নম্বর 440/25 ডেটেড 8/8/25 আন্ডার সেকশন 305 এ। সেখানে কিছু টোটোর যন্ত্রাংশ, টোটো এবং চ্যাসিস সব কিছু চুরি হয়েছিল। আমরা ইনভেস্টিগেশন করে 4 জনকে ধরেছি। গোপাল বারুই, আনন্দ বারুই, উত্তর সুকান্তনগর কলোনি খারিয়া জিপিতে, ইন্দ্রজিৎ হীরা, ক্ষীরোদ হীরা, বিবেকানন্দ পল্লী খারিয়া জিপিতে কোতোয়ালি, সোমনাথ প্রামাণিক, ত্রিভঙ্গ প্রামাণিক, বাপুর, খারুই, তমলুক ডিস্ট্রিক্ট পূর্ব মেদিনীপুর, অ্যান্ড সুজয় দাস, গোপাল দাস অফ নেতাজি পাড়া, ওয়ার্ড নম্বর 25, কোতোয়ালি ডিস্ট্রিক্ট জলপাইগুড়ি। এদের 4 জনকে ধরে আমরা এই দেখছেন টোটোগুলো রাখা আছে। এতগুলো টোটো রিকভারি করা হয়েছে, 6টা টোটো রিকভারি করা হয়েছে, টোটোর যন্ত্রাংশ রিকভারি করা হয়েছে এবং আরও ইনভেস্টিগেশন চলছে। এরা আরও কিছুতে জড়িত কিনা সেটা আমরা খতিয়ে দেখছি। মধ্যে আরেকটা কেস হয়েছিল, স্পোর্টস কমপ্লেক্সে একজন মহিলা কোনো ম্যাচ খেলতে গিয়েছিলেন, তার বাইরে সাইকেল রেখে উনি ম্যাচ খেলতে ঢোকেন এবং ম্যাচ খেলে বেরিয়ে এসে দেখেন যে ওনার সাইকেলটা চুরি হয়ে গেছে। এখানে আমরা একজনকে অ্যারেস্ট করি, রাজীব হোসেন, ইনভেস্টিগেশনে সেই সাইকেলটাও রিকভারি করি এবং সঙ্গে আরও 7টা সাইকেল দেখছেন রাখা আছে। আর যারা 4 জনের কথা বললাম তারা পিছনে আছে, তাদের ছবি দেখেছেন। এছাড়াও আপনারা জানেন গত বছর কোতোয়ালি থানায় 6টা হার্স স্ন্যাচিংয়ের কেস হয়েছিল। আপনারা 6টাই আমরা রিকভারি করতে পেরেছিলাম এবং রিসেন্টলি একটা হার্স স্ন্যাচিংয়ের কেস হয়েছে, সেটাও আমরা অ্যাকিউজডকে ধরে ফেলেছি, রিকভারি প্রসেসে আছে। মানে উনি যেখানে যেখানে বিক্রি করেছেন, হাটটা বিক্রি করেছেন, সেটাও আমরা পেয়ে গেছি, তাকে ধরার প্রসেস চলছে। কিছুদিনের মধ্যে আপনাদের রিকভারি কমপ্লিট করে আপনাদের জানাবো। এছাড়াও আপনারা জানেন কিছু মন্দির চুরি হয়েছিল। একটাই বেলাকোবার অঞ্চলে একজনের বাড়ির সামনের মন্দির চুরি হয়েছিল। তারপর আমাদের সার্কিট বেঞ্চের যে কমপ্লেক্স আছে তার পাশের মন্দিরটা চুরি হয়েছিল, তাকেও একজনকে আমরা অ্যারেস্ট করেছি। তিনি আমাদের হেফাজতে আছেন এবং পুলিশ রিমান্ড নেওয়া হয়েছে, রিকভারি প্রসেসে আছে। রিকভারি হলে আপনাদেরকে ডেকে পুরোটা জানানো হবে। আপনারা যতই বলুন যে কোতোয়ালি থানা যে চুরি রোধ করার জন্য সমস্ত রকম স্টেপ নিচ্ছে এবং এর আগের বছরও দেখেছেন যত চুরি হয়েছিল মোটামুটি সবই রিকভারি আমরা করতে পেরেছি, কিছু বাকি আছে। স্ন্যাচিংটা তো পুরোই করেছিলাম, এবারও স্ন্যাচিং একটাই হয়েছে, সেটাও হয়ে যাবে, সেটাও আপনাদেরকে 2 দিনের মধ্যে জানাতে পারবো। কারণ যিনি কিনেছেন তাকে আমরা ধরতে পারিনি, তিনি পালিয়ে গেছেন, তিনি প্রসেসে আছেন। জলপাইগুড়ি মার্চেন্ট রোড ব্যবসায়ী সমিতির উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হলো আজ। মার্চেন্ট রোড ব্যবসায়ী কল্যাণ সমিতির উদ্যোগে এবছর একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়। সমাজপাড়া এলাকায় এই শিবিরটি অনুষ্ঠিত হয়। জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালের ব্লাড ব্যাংকের চিকিৎসকেরা এই শিবিরটি পরিচালনা করেন। অসংখ্য ব্যবসায়ী থেকে সাধারণ মানুষ এসে রক্ত দিয়ে যান এখানে। সংগঠনের আশা, শিবিরের মাধ্যমে অনেক ইউনিট রক্ত এখান থেকে সংগ্রহ করা হবে, যা মেডিকেল কলেজ ও হাসপাতালের ব্লাড ব্যাংকে পাঠানো হবে। আজকের এই শিবিরটির পর প্রত্যেকের হাতে একটি করে চারা গাছ উপহার দেয় মার্চেন্ট রোড ব্যবসায়ী কল্যাণ সমিতির সদস্যরা। এবারে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। জল শহরে থানা
মোড়ে দীর্ঘ 15 বছর ধরে নয়ন অপটিক্যাল জলপাইগুড়িবাসীকে দুজন বিশিষ্ট চিকিৎসকদের দ্বারা চোখের চিকিৎসা পরিষেবা দিয়ে চলেছে প্রতিনিয়ত। এখানে উন্নত মানের কম্পিউটার দ্বারা চক্ষু পরীক্ষা করে চোখের বিভিন্ন সমস্যা নির্ণয়, চোখের পাওয়ার মাপা, চোখের প্রেসার মাপা হয়। এছাড়াও এখানে রয়েছে ন্যায্য মূল্যে নিত্য নতুন ডিজাইনের চশমার ফ্রেম, গ্লাস এবং সানগ্লাস। তাই বাচ্চা থেকে বয়স্করা চোখের যে কোনো সমস্যা অথবা চশমার প্রয়োজন আজই চলে আসুন নয়ন অপটিক্যাল থানা মোড় জলপাইগুড়ি। ফোন নাম্বার 9932208885। ছিনতাইয়ের ঘটনার 6 ঘন্টার মধ্যে অপরাধীদের গ্রেফতার করল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের প্রধাননগর থানার পুলিশ। প্রধাননগর থানার পুলিশ ছিনতাইয়ের ঘটনা তদন্তে নেমে এই সাফল্য পায়। ধৃতদের নাম দীপক পণ্ডিত এবং তারিণী রায়। প্রধাননগর থানার পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল রাতে শিলিগুড়ির সূর্য সেন কলোনি গেটবাজার এলাকার বাসিন্দা পম্পা রায় তার মেয়ে এবং নাতনিকে নিয়ে দার্জিলিং মোড়ে ই-রিকশা থেকে নামেন। রাত 11টার দিকে দাগাপুরে আত্মীয়র বাড়িতে যাচ্ছিলেন তারা। সেই সময় দার্জিলিং মোড়ে দুজন বাইকে এসে পম্পা রায়ের কাছ থেকে ব্যাগ ছিনতাই করে। ছিনতাইকারীদের হাত থেকে ব্যাগ বাঁচাতে গিয়ে রাস্তায় পড়ে যান পম্পা রায়। এরপর বিষয়টি জানানো হয় প্রধাননগর থানার পুলিশকে। তদন্তে নেমে প্রধাননগর থানার পুলিশ বিভিন্ন সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে এবং বিভিন্ন সূত্রকে কাজে লাগিয়ে দার্জিলিং মোড় গ্যাস গোডাউন এলাকা থেকে দীপক পণ্ডিতকে গ্রেফতার করে। সে বিহারের বাসিন্দা। তার কাছ থেকে উদ্ধার হয় ছিনতাই হওয়া ব্যাগ এবং নগদ অর্থ ও মোবাইল। এরপর দীপক পণ্ডিতকে জিজ্ঞাসাবাদ করে এই ছিনতাইয়ের ঘটনায় যুক্ত অপর দুষ্কৃতী তারিণী রায়কে গ্রেফতার করে প্রধাননগর থানার পুলিশ। পুলিশ এই ছিনতাইয়ের ঘটনায় ব্যবহৃত তারিণী রায়ের বাইকও আটক করে। ধৃত তারিণী রায় হাতিডোবার বাসিন্দা। ধৃতদের আজ শিলিগুড়ি আদালতে পেশ করা হয় প্রধাননগর থানার পক্ষ থেকে। শহীদ ক্ষুদিরাম বসু আত্মবলিদান দিবস উদযাপন কমিটির পক্ষ থেকে একটি বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হলো। রবিবার সকালে ক্ষুদিরাম বসু আত্মবলিদান দিবস উদযাপন কমিটির উদ্যোগে তামান্নার জন্য আঁকো এই আহ্বানকে সামনে রেখে একটি বসে আঁকো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। 3টি বিভাগের বিভিন্ন বয়সের প্রতিযোগীরা অংশ নেয় এই অঙ্কন প্রতিযোগিতায়। এই প্রতিযোগিতাকে সফল করতে উপস্থিত ছিলেন ডিওয়াইএফআই জলপাইগুড়ি জেলা ক্ষুদিরাম আত্মবলিদান দিবস উদযাপন কমিটির যুগ্ম আহ্বায়ক রাজীব দত্ত, রিয়াজ আহমেদ, ক্ষুদিরাম বসু আত্মবলিদান উদযাপন কমিটির সংগঠক অঞ্জন সেন, মৃদুল বোস, রাজীব ভট্টাচার্য, পর্ণা নাগ চক্রবর্তী, পিয়ালি গুহ রায় সহ গণসংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। যেভাবে আরজি করের চিকিৎসক এবং ছোট্ট শিশু তামান্নার খুনের ঘটনা ঘটানো হয়েছিল তা গোটা সভ্য সমাজের কাছে লজ্জার। শাসক দল ছাত্র যুব সমাজকে অন্ধকারের দিকে ঠেলে দিতে চাইছে, আর সেই আঁধার ঘুচিয়ে ফুটফুটে আলোর দিন সুস্থ সংস্কৃতি বিকাশের মধ্য দিয়ে গড়ে তোলার প্রয়াসই চালিয়ে যাচ্ছে গত কয়েক বছর ধরে এই শহীদ ক্ষুদিরাম বসু আত্মবলিদান দিবস উদযাপন কমিটি। শিলিগুড়িতে ভাড়াটিয়াদের তথ্য সংগ্রহের জন্য টেন্যান্ট ইনফরমেশন পোর্টাল চালু হলো। শিলিগুড়ি শহরে ভিন রাজ্যের অপরাধীদের দৌরাত্ম্য রুখতে পুলিশের উদ্যোগে চালু হলো টেন্যান্ট ইনফরমেশন পোর্টাল। এই পোর্টালের উদ্বোধন করেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ কমিশনার শ্রী সুধাকর এবং এসজেডিএ চেয়ারম্যান দিলীপ দুগ্গার। পুলিশ সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে এটিএম লুট, সোনার দোকানে ডাকাতির মতো একাধিক অপরাধে ভিন রাজ্যের দুষ্কৃতীদের যোগ মিলেছে। অধিকাংশ ক্ষেত্রেই এই অপরাধীরা শহরে ভাড়া বাড়িতে বাস করছিল। এই কারণে বাড়িওয়ালাদের জন্য ভাড়াটিয়াদের সমস্ত তথ্য পুলিশে জমা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। নিয়ম ভাঙলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছেন পুলিশ কমিশনার। পোর্টালের মাধ্যমে বাড়িওয়ালা, পুর নিগম এবং বড় অফিস সবার পক্ষেই অনলাইনে ভাড়াটিয়াদের তথ্য আপলোড করা সম্ভব হবে। মেয়র গৌতম দেবের মতে এই পদক্ষেপ শহরের নিরাপত্তা বাড়াবে এবং অপরাধের হার কমিয়ে দেবে। একটা ভান্ডার থাকা দরকার, তার জন্য একটা ইউজার ফ্রেন্ডলি খুব সুন্দর একটা পোর্টাল করেছে। তার সাথে এটা আমরা 5টা বড় অফিস এবং সেন্ট্রাল অফিস পুর নিগম, সেখানেও এটার ব্যবস্থাটা থাকবে। মানুষ ইচ্ছা করলে নিজের বাড়ি থেকেও এটা আপলোড করতে পারবে, অথবা তারা পুলিশ কমিশনার বা এই 5টা বড় এবং তারা সবসময় তথ্য আদান প্রদান করে। এটা সামগ্রিকভাবে একটা দেশের, রাজ্যের একটা ইন্টারনাল একটা সিকিউরিটির ব্যাপার, সেটা তারা তাদের মতো করে তথ্য আদান প্রদান করেন। এই তথ্যটা সংগ্রহীত হওয়া দরকার।
পুলিশ প্রশাসন একটা ইনিশিয়েটিভ নিয়েছে, পুর নিগম তার সাথে পুরোপুরি থাকবে এবং সেটা সহায়তা। এতগুলো সীমান্ত আছে এখানে আমাদের শিলিগুড়ি কেন্দ্র করে, এই যে সীমান্ত পেরিয়ে অনুপ্রবেশ, তাদের খুঁজতে কি এই পোর্টাল সহায়ক হবে? কিছুটা তো সহায়ক হবে, তারা কোথায় থাকবে পরবর্তীকালে আমরা চেষ্টা করব এটা গ্রামীণ ক্ষেত্রে যদি করা যায়। মানে এটা তো সাধারণ মানুষকে সজাগ হওয়ার বিষয়। এটা সাধারণ মানুষ সহায়ক হবে। আমরা পাড়ায় পাড়ায় বড়তে এর ডিটেলিং দিয়ে আমরাও একটু সরগর হয়ে আমরা 15 তারিখ স্বাধীনতা দিবসের পর থেকে 16ই আগস্ট থেকে এটা নিয়ে আমরা রাস্তায় নেমে আমরা প্রচার করব। বাধ্যতামূলক মানে এটা দেখুন, মানুষকে তো জোর করে কিছু করা যায় না, কিন্তু এটা একটা ম্যান্ডেটারি প্রভিশন আমরা নোটিফিকেশন করব এবং মানুষকে এটা সচেতন করে এর মধ্যে ইনভলভ করব। এতদিন কোথাও একটা লুফল হচ্ছিল, মানে এমনিতে তো ভিজিলেন্স ছিল পুলিশের তরফে, না লুফলসের কোনো ব্যাপার না। দেখুন আজকাল এআই আছে, আজকাল আমাদের ইন্টারনেটের যুগে তথ্য প্রযুক্তি এত স্ট্রং, তার সাথে সঙ্গতি রেখে আমাদের পুরনো যে ওল্ড সিস্টেম, সেই ওল্ড সিস্টেমটাকে কিছু জায়গায় পরিবর্তন করা দরকার। এজন্যই টেনিসনের একটা বিখ্যাত কবিতার লাইন আমি বলছি, তিনি বলেছিলেন ওল্ড অর্ডার চেঞ্জেস ইল্ডিং প্লেস টু দি নিউ। সেই নতুন সিস্টেম এসে গেছে, সেই সিস্টেমে যুগোপযোগী হওয়ার চেষ্টা। এবারে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। প্রায় 4 কেজি ওজনের পাকা পেঁপে দেখতে ভিড় বাড়ল জলপাইগুড়ির দিনবাজারে। এক বিশাল আকৃতির লোকাল পেঁপে দেখা গেল জলপাইগুড়ি শহরের দিনবাজারের ফুটপাতের এক ফল ব্যবসায়ীর ঝুড়িতে। দিনবাজারের এক ফল বিক্রেতা হলদিবাড়ি থেকে এক সবজি বিক্রেতার কাছ থেকে প্রায় 4 কেজি ওজনের এই বিশাল আকৃতির লোকাল পেঁপে কিনেছেন, আর সেই লোকাল পেঁপেকে ঘিরেই শুরু হয়েছে কৌতূহল। অনেকে এসে হাত দিয়ে দেখছেন এই ধরনের এত বড় আকৃতির পেঁপেটিকে। তবে বিক্রেতা বলেন হলদিবাড়ির এক সবজিওয়ালার থেকেই কেনা হয়েছে এই পেঁপেটি। জলপাইগুড়ি শহরের অনেকেই বলছেন এই বিশাল আকৃতির পেঁপে তারা আগে কখনো দেখেননি। এই পেঁপেটিকে বাজারে বিক্রি করা হবে 300 টাকা দরে। তবে এখনও পর্যন্ত কোনো ক্রেতার দেখা না মেলায় পেঁপেটিকে নিয়ে বসে আছেন ওই ফল বিক্রেতা। আর এই বিশাল আকৃতির পেঁপে অবাক করা সাইজ দেখে অনেকেই আরও অবাক হচ্ছেন, বলছেন এই ধরনের এত বিশাল আকৃতির পেঁপে গাছে ফলেছে কিভাবে। এই পেঁপেটা এনেছেন কোথা থেকে? আরে আমি স্টেশন বাজারে কিনছেন? হ্যাঁ। তো এত বড় পেঁপে দেখা গেল? হ্যাঁ। কত ওজন? 3 কেজি 200। 3 কেজি কিনেছেন আপনি কত টাকা দিয়ে? 200 টাকা দিয়ে। তো কত টাকাতে বিক্রি করবেন আশা করছেন? 300 টাকা হবে। এখন কি কাস্টমার পেয়েছেন? হ্যাঁ, 200 টাকা বলে গেল দেই নেই, এটা আমার আসল পয়সা বলছে। এটা কি লোকাল পেঁপে? লোকাল তো। এর আগেও তো আপনি ব্যবসা করছেন, এত বড় পেঁপে বিক্রি করেছেন? হ্যাঁ করছেন না? কত? এটা কি আজকে বিক্রি হবে আশা করছেন? আজকে না হলো কালকে হবে, না হয় পরশু দিন হবে। থাকবে এতদিন? যত থাকবে তত ভালো হবে, আরো পাকবে, লাল টিলটিলা হয়ে যাবে। লোকাল? এর আগে কি দেখেছেন এত বড়? না, এত বড় পেঁপে আমি তোমার চোখে পড়ে নাই, আমার চোখে পড়ে নেই, প্রথম ফার্স্ট দেখলাম। আমি 4 কেজি পর্যন্ত না, আমার চোখে পড়ে নাই। কত বড় দেখলেন আজকে? আজকে 3 কেজি 200। এর আগে তো দেখেন? না না না। কি ইচ্ছা হলো নেয়ার? ইচ্ছে হলে উপায় নেই। আর 400 টাকার একটা পেঁপে খাওয়া সম্ভব নয়। 300 টাকা দাম খাওয়া। মানে অবাক হলেন দেখে? তুই অবাকই হইলাম এর দিকে। আমি দেখে কি আরও কি অন্য কাউকে বলবেন এই ধরনের এত বড় পেঁপে দেখলে? হ্যাঁ, তো অবাক করা পথ নিবে, এত বড় পেঁপে দেখা যায়নি, বা লোকে দেখুক আরও। এবারে আবহাওয়ার খবর। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী রবিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.6
2 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.5 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় কোনো বৃষ্টিপাত হয়নি। শেষ করবার আগে আজকের বিশেষ বিশেষ সংবাদ আরও একবার। মাল ব্লকের রাজাডাঙ্গা পঞ্চায়েত এলাকায় গভীর রাতে গৃহস্থের ঘরে আগুন। প্রতিবেশীদের তৎপরতায় ভয়াবহ অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষা পেল আশপাশের ঘরবাড়ি। অগ্নিকাণ্ডের সঠিক কারণ জানা যায়নি। শহরে নিত্যদিন ঘটছে চুরির ঘটনা। সাইকেল, টোটো, গৃহস্থের ঘরবাড়ি থেকে মন্দিরের প্রণামী বাক্স বাদ যাচ্ছে না কিছুই। তবে পুলিশি তৎপরতায় উদ্ধার হয়েছে বহু চুরি যাওয়া সামগ্রী। সাংবাদিক বৈঠকে জানালেন জলপাইগুড়ির অতিরিক্ত পুলিশ সুপার। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতন এই পর্যন্তই। নমস্কার।